ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কোষের সমবায়। তো প্রবাহিত তড়িতে তোমরা এর আগে রোধের সমবায় পড়েছো বা স্থির তড়িতে ধারকের সমবায় পড়ে এসছো। তো আজকে ডিসকাস করব হচ্ছে কোষের সমবায়। তো কোষের সমবায় ক প্রকার হয়? রোধের সমবায় যেমন 3 প্রকার আমরা পেয়েছিলাম। এক হচ্ছে শ্রেণী সমবায়, 2 হচ্ছে সমান্তরাল সমবায়, 3 হচ্ছে শ্রেণীও থাকবে সমান্তরালও থাকবে, তার মানে মিশ্র সমবায়। তো এগুলোই আমরা এক এক করে আলোচনা করব। প্রথমে শ্রেণী সমবায়টা আলোচনা করব। রোধের ক্ষেত্রে কি হতো শ্রেণী সমবায়তে? একটা রোধ যেখানে শেষ হতো সেখানে আরেকটা রোধ যুক্ত হতো, এইভাবে পরপর থাকতো। যেখানে একটা শেষ সেখানে আরেকটা শুরু, এইভাবে। তো কোষের ক্ষেত্রে কি হবে? কোষের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে, বা আরও ভালোভাবে বলতে গেলে কোষের ক্ষেত্রে যেটা হবে, কোনো কোষের একটা নেগেটিভ মেরুর সাথে পরের কোষের পজিটিভ মেরু যুক্ত থাকবে, এইভাবে পরপর এইভাবে যুক্ত থাকবে, একটা নেগেটিভ মেরুর সাথে আরেকটার পজিটিভ মেরু। তো কতগুলো থাকতে পারে মোট? অনির্দিষ্ট সংখ্যক, আমি বলতে পারি n সংখ্যক, n সংখ্যক কোষ ধরে নিচ্ছি। n একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে, তাহলেই হবে। তো n সংখ্যক কোষ যদি আমি বলি, তাহলে n সংখ্যক কোষকে আমি সার্কিটে আঁকবো কিভাবে? তো সেক্ষেত্রে আমি কি করব? প্রথমে এই 3-4টে এইভাবে দেব, তারপর যেটা করব এইভাবে ডট 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 দিয়ে দেবো। তার মানে কি এখানে আরও আছে কোষ, দিয়ে শেষে এরকম একটা দিয়ে দেবো, দিয়ে তারপর সার্কিটটাকে কমপ্লিট করব। আর এখানে একটা বাইরে একটা রোধ নেব, বহির্বর্তনীতে একটা রোধ নেব, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। আর প্রতিটা কোষ আমি ধরে নিচ্ছি আইডেন্টিক্যাল, মানে একই রকম, এবং প্রতিটি কোষের তড়িৎচালক বল স্মল ই করে ধরছি আমি। আর প্রতিটা কোষের অভ্যন্তরীণ রোধ সেটা ধরছি স্মল আর। তো এক্ষেত্রে এইখানে ধরো একটা বিন্দু এ আর এখানে একটা বিন্দু বি, এই এ বি বিন্দুর মধ্যে মোট তড়িৎচালক বল কত হবে? এ বি বিন্দুর মধ্যে মোট তড়িৎচালক বল কিন্তু হয়ে যাবে এই সব কোষগুলোর তড়িৎচালক বলের যোগফল, কারণ এরা পরপর আছে সব। তো তাহলে মোট তড়িৎচালক বল, মোট তড়িৎচালক বল সেটা কি হবে? এন ই বলতে পারি, এন সংখ্যক কোষ আছে আর প্রতিটা কোষের ই, তাহলে এন ই হয়ে যাবে মোট তড়িৎচালক বল। এবার এই যে শ্রেণী সমবায় এতগুলো কোষ যুক্ত আছে এবং প্রত্যেকের অভ্যন্তরীণ রোধ স্মল আর, তাহলে এখানে এই কোষগুলোর জন্য একটা রোধের সমবায় হচ্ছে, এবং সেই জন্য একটা রোধের সমবায়ের একটা তুল্য রোধ থাকবে। তাহলে আমি বলতে পারি যে অভ্যন্তরীণ তুল্য রোধ, এইভাবে যদি বলি অভ্যন্তরীণ তুল্য রোধ কত হবে? অভ্যন্তরীণ তুল্য রোধ হয়ে যাবে এই এন সংখ্যক কোষে যে আর করে রোধ আছে তাদের যে তুল্য রোধ সেইটা, বা এখানে আমি বলতে পারি যে স্মল আর করে রোধ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে মোট অভ্যন্তরীণ তুল্য রোধ, অভ্যন্তরীণ তুল্য রোধ সেটা কত হবে? এন ইন্টু স্মল আর হয়ে যাবে, বা এন আর, কারণ আর এই এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে, প্রত্যেকের ভিতরে রোধ হচ্ছে স্মল আর করে। আচ্ছা, বাইরে কত রোধ আছে? বাইরে রোধ আছে ক্যাপিটাল আর। এবার এখানে দেখো লক্ষ্য করে, এই যে এই কোষগুলোর সাথে এই বাইরের রোধটাও কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই এন সংখ্যক স্মল আর রোধ আর বাইরের এই যে
বড় আর রোধ, এরা কিন্তু সব শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তো মোট রোধ যদি বের করতে যাই তাহলে কি করব? মোট রোধ বের করতে গেলে এদের তুল্য রোধের সাথে এই রোধকে যোগ করে দেব, তাহলেই পাবো। কারণ শ্রেণী সমবায়তে রোধগুলো যোগ হয়ে যায়। তাহলে মোট রোধ কত হবে? আর প্লাস এন স্মল আর। এবার আমরা প্রবাহটা বের করব, প্রবাহ মাত্রা যেটা সেটা বের করব। আচ্ছা, এখানে প্রবাহ মাত্রাটা কোন দিক থেকে কোন দিকে হবে? পজিটিভগুলো সব আছে এই দিকে, তার মানে এই দিকে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে হবে প্রবাহটা, এবং প্রবাহটা হচ্ছে আই। তাহলে আই সমান কি হয়ে যাবে? এখানে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ, তাহলে সেটা এন ই বাই আর প্লাস এন স্মল আর। তাহলে আই সমান এন ই বাই আর প্লাস এন স্মল আর। এইটা হচ্ছে যখন এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে তখন বর্তনীতে প্রবাহ মাত্রা আই। তো এইটা কিন্তু একটা ফর্মুলা, এইটা একটা ফর্মুলা যখন এন সংখ্যক কোষ শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এই ফর্মুলাটা আমাদের অঙ্ক করতে গেলে পরে কাজে লাগবে, এই সব ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি এই বহিঃবর্তনীর রোধটা এই কোষগুলোর তুল্য রোধ অপেক্ষা অনেক বেশি হয়, যদি ক্যাপিটাল আর গ্রেটার দেন এন স্মল আর হয়, তবে আমি কি বলতে পারি? তবে দেখো এখানে আমি এই স্মল এন আর এই টার্মটাকে আমি উপেক্ষা করতে পারি। তো সেক্ষেত্রে কি হবে? আই সমান হয়ে যাবে এন ই বাই ক্যাপিটাল আর। তো তাহলে কি হচ্ছে দেখো, এখানে এন এর মানটা যদি এক্ষেত্রে বাড়ে, মানে কোষের সংখ্যা যদি বাড়ে তাহলে আইটা বাড়বে, আর এনটা কমলে আইটা কমবে। তো তাহলে কোষের সংখ্যা বাড়িয়ে কিন্তু প্রবাহটা বাড়ানো যায় এক্ষেত্রে। কখন? যখন বহিঃবর্তনীর রোধটা কোষের মোট তুল্য রোধ অপেক্ষা অনেকটা বেশি, তখন। আবার যদি ক্যাপিটাল আর লেস দেন এন স্মল আর হয়, অর্থাৎ বাইরের রোধটা যদি কোষগুলোর তুল্য রোধ অপেক্ষা অনেক কম হয়, তখন কি হবে? তখন কিন্তু দেখো এই ফর্মুলায় আরটা নেগলিজিবল হয়ে যাবে। তো তখন আই সমান আমি লিখতে পারি এন ই বাই এন স্মল আর, এন কাটবে, সমান হয়ে যাবে ই বাই আর। এবার ই বাই আর এই টার্মটা কিন্তু ধ্রুবক, কারণ কি? প্রতিটা কোষের ক্ষেত্রে ইটা নির্দিষ্ট, আরও নির্দিষ্ট, স্মল আরও নির্দিষ্ট। তো ই বাই আর যেহেতু ধ্রুবক, সেক্ষেত্রে কিন্তু আমি আই এর মানটা কোনো পরিবর্তন করতে পারবো না এক্ষেত্রে। তো তাহলে যদি বহিঃবর্তনীর রোধটা অভ্যন্তরীণ তুল্য রোধ অপেক্ষা অনেক কম হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবাহ মাত্রা ধ্রুবক থাকে বা প্রায় কোনো পরিবর্তন হয় না বললেই চলে। তো শ্রেণী সমবায় এইটুকুই। এবার আমরা সমান্তরাল সমবায়টা দেখব। তাহলে এটা মুছলাম। এবার হচ্ছে সমান্তরাল সমবায়। রোধের ক্ষেত্রে কি হতো সমান্তরাল সমবায়ে? সব রোধগুলোর এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকতো, অপর প্রান্তগুলো আরেকটা সাধারণ বিন্দুতে যুক্ত থাকতো। এক্ষেত্রে কি হবে? কোষের ক্ষেত্রে সব কোষগুলোর পজিটিভ প্রান্ত একটা বিন্দুতে যুক্ত থাকবে, নেগেটিভ বিন্দুগুলো আরেকটা বিন্দুতে যুক্ত হবে। এইভাবে আমি যুক্ত করতে পারি সমান্তরাল সমবায়তে।
তো কতগুলো কোষ নেব? এখানেও কিন্তু আমরা n সংখ্যক কোষ নেব, n সংখ্যক কোষ। এবার n সংখ্যক কোষকে কিভাবে দেখাবো? এরকম 2-3টে আঁকবো পরপর, তারপর এগুলো ডট ডট করে দেবো। এরকম দুটো ডট ডট করে দিলাম, তারপর আবার আরেকটা দেখিয়ে দিলাম। ডট ডট মানে এখানে অনেকগুলো আছে। তো এই হয়ে গেল n সংখ্যক কোষ। দিয়ে সার্কিটটাকে কমপ্লিট করব। আর বাইরে একটা বহিঃবর্তনীত একটা রোধ নেব, ক্যাপিটাল আর। তাহলে এরকম হবে সার্কিটটা। আচ্ছা, প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হবে? এইদিকে সব পজিটিভ মেরুগুলো আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আর প্রতিটা কোষ কিন্তু আইডেন্টিক্যাল নিয়েছে, একই রকম, এবং প্রতিটা কোষের তড়িৎচালক বল হচ্ছে ই করে, আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর করে, এটা ধরে নিচ্ছি। তো তাহলে এখানে যদি একটা বিন্দু এ আর এখানে একটা বিন্দু বি হয়, তাহলে এ আর বি এর মাঝে তড়িৎচালক বল কত? এখানে দেখো, এই প্রতিটা লাইনের জন্য তড়িৎচালক বল কিন্তু ই করেই থাকবে, প্রতিটা লাইনের জন্য তড়িৎচালক বল কিন্তু ই করেই থাকবে। তো সেই জন্য এ আর বি বিন্দুর মাঝে তড়িৎচালক বল কিন্তু হবে ই। তো সেই জন্য বর্তনীর যে মোট তড়িৎচালক বল সেটাও কিন্তু ই হয়ে যাবে। মোট তড়িৎচালক বল সমান ই, মানে স্মল ই। আচ্ছা, অভ্যন্তরীণ তুল্য রোধ সেটা কত হবে? এখানে প্রতিটা কোষের মধ্যে স্মল আর করে রোধ আছে, আর সেগুলো সব যুক্ত আছে সমান্তরাল সমবায়তে। তো তাহলে অভ্যন্তরীণ তুল্য রোধ n সংখ্যক কোষের সমান্তরাল সমবায়, প্রত্যেকের রোধ আর, তার মানে হয়ে যাবে স্মল আর বাই n। আবার দেখো, এই যে সার্কিটটা আছে, এখানে আমি যদি এই এতগুলোকে যদি এই আরগুলোকে, স্মল আরগুলোকে যদি আমি তুল্য রোধ আর বাই n দিয়ে রিপ্লেস করি, তার সাথে আবার এই বাইরের যে রোধটা আছে ক্যাপিটাল আর, এইটা কিন্তু শ্রেণী সমবায়তে থাকবে, এইটা থাকবে শ্রেণী সমবায়তে। তো তাহলে মোট রোধ যদি বের করতে যাই কি হবে? মোট রোধ বের করতে গেলে এর যে তুল্য রোধ তার সাথে এইটা, এই ক্যাপিটাল আরটা শ্রেণী সমবায়তে যুক্ত করব। তো তাহলে মোট যে রোধ সেটা হয়ে যাবে ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই n। তাহলে মোট রোধ সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর বাই n। এবার তাহলে প্রবাহ মাত্রা আই কত হবে? মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে হয়ে যাবে ই বাই ক্যাপিটাল আর বাই আর প্লাস স্মল আর বাই n। এটাকে একটু অন্যভাবে লিখলে আই সমান এন ই বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এইটা হলো এন সংখ্যক কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে প্রবাহ মাত্রা রাশিমালা। তো এইটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের অঙ্ক করতে গেলে অনেক সময় কাজে লাগবে এই ফর্মুলাটা। তো একটা জিনিস দেখো, সমান্তরাল সমবায়তে শ্রেণী সমবায়তে কি ছিল? শ্রেণী সমবায়তে কিন্তু এই উপরে এনই ছিল, আর নিচে এইখানে এনটা না থেকে, ক্যাপিটাল আর এর সাথে না থেকে স্মল আর এর সাথে থাকছিল। আর এইখানে কি হলো? সমান্তরাল সমবায়তে, সমান্তরাল সমবায়তে যেটা হলো সেটা হচ্ছে যে স্মল আর এর সাথে এনটা না থেকে ক্যাপিটাল আর এর সাথে এনটা আছে। মানে ফর্মুলা দুটো কিন্তু প্রায় একই রকম, কিন্তু সামান্য একটু পার্থক্য আছে। সেটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কখন স্মল আর এর সাথে আর কখন ক্যাপিটাল আর এর সাথে। বা তোমরা এইটাকেও মনে রাখতে পারো সুবিধার জন্য, এইটাকেও মনে রাখতে পারো যে এইখানে যেহেতু তুল্য রোধটা স্মল আর বাই এন, তো এইটা দিয়েও মনে রাখতে পারো। যেটা মনে রাখার সুবিধা হবে সেইটা মনে রাখবে, একই ব্যাপার, একই ফর্মুলা। এবার
যদি ক্যাপিটাল আর গ্রেটার দেন স্মল আর বাই এন হয়, মানে বাইরের যে রোধ সেইটা যদি কোষগুলোর তুল্য রোধ অপেক্ষা অনেক বেশি হয়, তাহলে আমি কি বলতে পারবো দেখো, তাহলে কিন্তু আই বলতে পারবো ই বাই ক্যাপিটাল আর। তো এখানে ই এর মান ধ্রুবক এবং বাইরে যে রোধ আছে ক্যাপিটাল আর সেটাও আমি যদি ধ্রুবক ধরে নিই, সেক্ষেত্রে কিন্তু আই এর মানও ধ্রুবক হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। এবং কোষের সংখ্যা বাড়িয়ে কিন্তু আমি আই এর মান বাড়াতে পারবো না, কারণ এখানে কোনো এন এর টার্ম নেই। তাহলে সমান্তরাল সমবায়িতে, কোষের সমান্তরাল সমবায়িতে বহির্বর্তনীর রোধ যদি মোট অভ্যন্তরীণ তুল্য রোধ অপেক্ষা অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রবাহ মাত্রাটা প্রায় ধ্রুবক হয়। আবার যদি ক্যাপিটাল আর লেস দেন স্মল আর বাই এন হয়, তবে কি হবে? তবে আমরা এই আর টার্মটাকে আমরা উপেক্ষা করতে পারবো, তখন আমরা আই সমান লিখতে পারবো ই বাই স্মল আর বাই এন বা এন ই বাই আর। তো তাহলে সেখানে কি হচ্ছে দেখো, সেখানে আই সমান হয়ে যাচ্ছে এন ই বাই স্মল আর। তো সেখানে কিন্তু আমি বলতে পারি যে এন এর সংখ্যা বাড়ালে আই বাড়বে, কিন্তু আই বাড়বে, মানে যত কোষ বাড়বে তত আই বাড়বে। তাহলে কোষের সমান্তরাল সমবায়িতে বহির্বর্তনীর রোধ যদি অভ্যন্তরীণ তুল্য রোধ অপেক্ষা অনেক কম হয়, সেক্ষেত্রে কিন্তু কোষের সংখ্যা বাড়িয়ে প্রবাহ মাত্রাটা বাড়ানো যায়, এইটা আমরা বলতে পারবো। তো সমান্তরাল সমবায় এইটুকুই আছে তোমাদের। এরপর চলে আসবো আমরা মিশ্র সমবায়তে। মিশ্র মানে কি? মিশ্র মানে সেখানে শ্রেণীও থাকবে আবার সমান্তরালও থাকবে, দুটোই থাকবে, মিক্স। তো এইটা তাহলে মুছে দিলাম। আচ্ছা, এবার হচ্ছে তোমার মিশ্র সমবায়। মিশ্র সমবায় কিভাবে আঁকবো? মিশ্র সমবায় মানে শ্রেণীও থাকবে সমান্তরালও থাকবে। তাহলে শ্রেণীতে এইভাবে যুক্ত করব পরপর অনেকগুলো কোষ। এইরকম এই যে একটা লাইন নিলাম আমি, তো এইরকম অনেকগুলো থাকবে, দিয়ে সেগুলো থাকবে সব সমান্তরালে, মানে এক একটা সারি, মানে এক একটা রো বলতে পারি, অনেকগুলো রো এইভাবে থাকবে সমান্তরালে। তখন আমি বলতে পারবো যে এটা মিশ্র সমবায়। আর আমি ধরে নিচ্ছি যে এক একটা রোতে এন সংখ্যক কোষ আছে, বা প্রতিটি সারিতে মানে রোতে এন সংখ্যক কোষ আছে। এটা ধরে নিচ্ছি। আর ধরে নিচ্ছি মোট এম সংখ্যক সারি আছে, এম সংখ্যক সারি বা রো আছে। মানে স্কুলে প্রেয়ার করতে গেলে তোমরা যেভাবে দাঁড়াও ওইভাবে অনেকগুলো লাইনে দাঁড়াও পরপর। তো সেইভাবে আমি যদি কোষগুলোকে যুক্ত করি, তাহলে কিন্তু দেখো শ্রেণী সমবায়ও থাকবে, সমান্তরাল সমবায় তো থাকবে। তো এইভাবে থাকবে পরপর। আর এই যে লাইনগুলো এরা সব যুক্ত থাকবে সমান্তরাল সমবায়তে। এক একটা লাইন সব শ্রেণীতে যুক্ত আছে আর এরা যুক্ত থাকবে সমান্তরালে, এইভাবে।
তো প্রতিটা রোতে এন সংখ্যক বলেছি কোষ আছে, তো এন সংখ্যক দেখাতে পারবো না বলে এই মাঝে ডট ডট দিয়ে দিয়েছি। আর মোট বলেছি কত সংখ্যক সারি বা রো আছে, এম সংখ্যক, স্মল এম। তো এম সংখ্যকও যেহেতু আমি অনির্দিষ্ট সংখ্যক নিচ্ছি, সেই জন্য কি করব, এরকম ডট 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 দিয়ে দেবো একটা, মানে এখানে অনেকগুলো আছে আর শেষে একটা দেখিয়ে দেবো এইভাবে। অঙ্ক করতে দিলে তোমাদের এম বা এন এগুলো বলে দেবে, কিন্তু এখানে যেহেতু আমাদের ফর্মুলাটা বের করতে হবে মেনলি, সেই জন্য আমরা এম আর এন ধরে বের করছি। তো এইটা হচ্ছে কোষগুলোর সমবায়, মানে মিশ্র সমবায়। এবার এইটা যুক্ত করব বহিঃবর্তনীর সাথে। বহিঃবর্তনীতে একটা রোধ থাকবে, এইরকম দেখতে হবে। তো বাইরের রোধটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, আর এখানে যে প্রতিটা আমি কোষ নিয়েছি, প্রতিটা কোষ হচ্ছে আইডেন্টিক্যাল, ওদের তড়িৎচালক বল হচ্ছে সব ই করে, স্মল ই করে। আর রোধ হচ্ছে স্মল আর করে, রোধ হচ্ছে স্মল আর করে। প্রত্যেকের। তো এক্ষেত্রে আচ্ছা, প্রবাহের দিক কোন দিকে হবে? তড়িৎ প্রবাহের দিক পজিটিভ মেরুগুলো আছে এই দিকে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এইভাবে হবে প্রবাহ। তো এখানে একটা বিন্দু যদি এ নিই আর এখানে একটা বিন্দু বি নিই, তো তাহলে এ বি এর মধ্যে মোট তড়িৎচালক বল কত হবে? এখানে দেখো প্রতিটা লাইনে এন সংখ্যক কোষ আছে, তো এন সংখ্যক কোষ থাকলে প্রতিটা লাইনের মোট তড়িৎচালক বল হবে এন ই করে। তো সেক্ষেত্রে কিন্তু মোট তড়িৎচালক বল হয়ে যাবে এন ই, কারণ প্রতিটা লাইনে এন ই করে তড়িৎচালক বল। এন স্মল ই। এবার মোট রোধ বা মোট অভ্যন্তরীণ রোধ সেটা কিভাবে বের করব? প্রতিটা লাইনে কিন্তু এন সংখ্যক কোষ যুক্ত আছে শ্রেণী সমবায়তে, তার মানে এন সংখ্যক স্মল আর যুক্ত আছে শ্রেণী সমবায়তে। তাহলে এই প্রতিটা লাইনের প্রতিটা রোয়ের রোধ কত করে? রোধ হচ্ছে এন স্মল আর করে। সেগুলো আবার কিন্তু সব যুক্ত আছে তোমার সমান্তরাল সমবায়তে, সেগুলো আবার সব যুক্ত আছে সমান্তরাল সমবায়তে। মোট কতগুলো রো আছে সমান্তরাল সমবায়তে? এম সংখ্যক, এম সংখ্যক। তো তাহলে মোট অভ্যন্তরীণ রোধ কত হয়ে যাবে? এন আর বাই এম, এন আর বাই এম। সমান্তরালে যুক্ত থাকলে কমে যায় জানো, তো বাই এম হয়ে যাবে এক্ষেত্রে। বা আমি এইভাবেও বলতে পারি যে মোট অভ্যন্তরীণ রোধকে তুমি যদি আর ড্যাশ দাও, তাহলে 1/r' সমান হয়ে যাবে এই প্রতিটা সারির জন্য 1/nr প্লাস 1/nr প্লাস ডট 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 প্লাস 1/nr, এরকম হচ্ছে এম সংখ্যক। তাহলে কি হয়ে যাবে? m/nr। তো r' সমান কি হয়ে যাবে সেক্ষেত্রে? nr/m। তো তাহলে r' কি হচ্ছে? তাহলে r' হচ্ছে অভ্যন্তরীণ তুল্য রোধ বলে, অভ্যন্তরীণ তুল্য রোধ। এবার এই বাইরের রোধটা এই অভ্যন্তরীণ তুল্য রোধের সাথে কিভাবে যুক্ত থাকবে? বাইরের রোধটা কিন্তু শ্রেণী সমবায়তে যুক্ত আছে অভ্যন্তরীণ তুল্য রোধের সাথে। এই পুরোটা যদি তুমি সরিয়ে দাও এবং তার জায়গায় একটা r' নিয়ে নাও অভ্যন্তরীণ তুল্য রোধের জায়গায়, তো সেক্ষেত্রে কিন্তু ওই এই rটা আর r' এখানে যুক্ত থাকবে শ্রেণী সমবায়তে। তো তাহলে মোট রোধ মানে বর্তনীর মোট রোধ
কত হবে ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর বাই এম, এইটা হবে। তাহলে এবার প্রবাহ মাত্রাটা কি হবে, আই সমান হবে মোট তড়িৎচালক বল বাই মোট রোধ সমান মোট তড়িৎচালক বল কত এন ই আর মোট রোধ আর প্লাস এন আর বাই এম। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এম এন ই নিচে এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এইটা কিন্তু ফর্মুলা, মিশ্র রোধের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এইটা, মিশ্র রোধের ফর্মুলা এইটা। এটাও মনে রাখতে হবে তোমাদের। এবার দেখো এখানে যদি তুমি এম এর জায়গায় 1 বসিয়ে দাও, এম এর জায়গায় 1 মানে একটাই সারি থাকবে, তার মানে কি, তার মানে শুধুমাত্র শ্রেণী সমবায়। এম এর জায়গায় 1 বসালে দেখো তোমরা শ্রেণী সমবায়ের ফর্মুলাটা পেয়ে যাবে যদি এম সমান 1 বসানো। আবার যদি এন সমান 1 নিয়ে নাও, এন সমান 1 মানে প্রতিটা সারিতে একটাই করে কোষ থাকবে, প্রতিটা সারিতে একটাই করে কোষ। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কোষের সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় থাকছে না কোনো। তো এন সমান যদি এখানে 1 বসিয়ে দাও তাহলে কিন্তু দেখো তোমরা সমান্তরাল সমবায়ের ফর্মুলাটা পেয়ে যাচ্ছ। তো তোমরা এক কাজও করতে পারো, এই ফর্মুলাটাকে যদি মনে রাখো তাহলে শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় দুটো ফর্মুলাই কিন্তু মনে থেকে যাচ্ছে। তাহলে আর তোমাদের ওই গন্ডগোলটা হবে না যে কোন আর এর সাথে ওই এনটা বসবে। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এখানে, যে এই এনটা কিন্তু প্রতিটা লাইনে বা প্রতিটা সারিতে কোষের সংখ্যা, আর এমটা হচ্ছে মোট যতগুলো সারি আছে সেইটা। এই এন আর এমটা যেন গন্ডগোলটা না হয়, গন্ডগোল হলে কিন্তু অঙ্ক করতে গিয়ে ভুল হয়ে যাবে। তো এবার আই সমান তো এটা পেলাম। আচ্ছা, আই এর মান কখন ম্যাক্সিমাম হবে সেটা কি আমরা বের করতে পারবো? আই এর মান এখানে কখন ম্যাক্সিমাম হবে সেইটা যদি একটু বের করার চেষ্টা করি। দেখো আই সমান হচ্ছে এম এন ই বাই এম আর প্লাস এন স্মল আর, এম ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এবার এই নিচে ডিনোমিনেটর যেটা আছে টার্ম, এটাকে না একটা হোল স্কোয়ার প্লাস সামথিং এর ফর্মুলায় আনার চেষ্টা করব, হোল স্কোয়ার প্লাস সামথিং। তো তাহলে দেখো আমি এইভাবে লিখতে পারি এম এন ই বাই রুট ওভার এম আর মাইনাস রুট ওভার এন স্মল আর হোল স্কোয়ার প্লাস 2 রুট ওভার এম এন আর স্মল আর, এইটা বলতে পারি। তো তখন এইটা যদি হয় তাহলে তখন কি হবে, যদি এই রুটের মধ্যেকার টার্মটা, এই সরি রুট বলছি, স্কোয়ারের মধ্যেকার, হোল স্কোয়ার মধ্যেকার টার্মটা যদি আমি 0 করি তখন আমি বলতে পারবো যে আইটা ম্যাক্সিমাম হবে, তখন আমি বলতে পারবো আইটা ম্যাক্সিমাম হবে। তাহলে যদি রুট ওভার এম আর মাইনাস রুট এন আর হোল স্কোয়ার সমান 0 হয়, তবে আই সর্বোচ্চ হবে। তার কারণ কি, তার কারণ এটা হচ্ছে হোল স্কোয়ার টার্ম, আর হোল স্কোয়ার টার্মে কি হয়, হোল স্কোয়ার টার্ম তোমার কখনো মাইনাস হতে পারে না, নেগেটিভে হতে পারে না, এর সবচেয়ে কম মান হতে পারে 0। তো 0 হলেই আই এর মান ম্যাক্সিমাম হবে। তো তাহলে এইটা যখন 0 হবে তার মানে কি, এটা যদি 0 হয় তার মানে রুট এম আর এম ক্যাপিটাল আর সমান এন স্মল আর হবে বলতে পারি সেখানে, বা এম ক্যাপিটাল আর সমান এন স্মল আর, এইটা হয়। বা বলতে পারি আর ক্যাপিটাল আর সমান এন আর বাই এম।
দেখো তো এই এনআর বাই এম এটা কি ছিল? এটা ছিল অভ্যন্তরীণ তুল্য রোধ। আর ক্যাপিটাল আরটা কি আছে? ক্যাপিটাল আরটা আছে হচ্ছে বাইরের রোধ। তাহলে বাইরের রোধটা কিন্তু অভ্যন্তরীণ তুল্য রোধের সমান হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে তাহলে যদি মিশ্র সমবায়ে বহিঃবর্তনীর রোধ অভ্যন্তরীণ তুল্য রোধের সমান হয়, সেক্ষেত্রে প্রবাহ মাত্রা আই সর্বোচ্চ হবে, এইটা কিন্তু বলতে পারি। এবার যদি সেটা হয় সেক্ষেত্রে আই এর মানটা তাহলে কত হবে? সেক্ষেত্রে আই এর মানটা কত হবে ম্যাক্সিমাম হলে? এখানে আরের জায়গায় এইটা বসিয়ে দাও, এই টার্মটা বসিয়ে দাও। তাহলে এম এন ই বাই এম এন আর বাই এম প্লাস এন আর, এম এম কাটবে, নিচে হয়ে যাবে 2nr, তাহলে এম এন ই বাই 2nr, এন এন কাটো, তাহলে এম ই বাই 2r, এইটা বলতে পারি। আবার কি বলতে পারি দেখো, এইভাবেও লিখতে পারি। এখানে এই স্মল আর এর জায়গায় আমি এম আর বাই এন যদি বসিয়ে দিই, সেক্ষেত্রে এরকম হয়ে যাবে। সেক্ষেত্রে এরকমও হবে, এইভাবেও লেখা যাবে আই সমান এন ই বাই 2 ক্যাপিটাল আর, এইভাবেও কিন্তু লেখা যাবে। যদি তুমি স্মল আর এর কে এখানে স্মল আর এর জায়গায় এম আর বাই এন করে দাও, সেক্ষেত্রে এইটা আসবে। তো সেটাই হয়ে যাবে প্রবাহ মাত্রার সর্বোচ্চ মান। তো আশা করি বোঝা গেছে, এবং এখান থেকে কিন্তু অঙ্ক আসে, এবং এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। এবং মনে রাখতে হবে যে প্রবাহ মাত্রা সর্বোচ্চ করতে গেলে কিন্তু ওই বহিঃবর্তনীর রোধটা অভ্যন্তরীণ তুল্য রোধের সমান করে দিতে হবে সেক্ষেত্রে, এবং সেক্ষেত্রে এই ফর্মুলা থেকে সর্বোচ্চ প্রবাহ মাত্রার মানটা বের করে নেওয়া যাবে। তো এত দূরই আছে মিশ্র সমবায়। এরপর আমরা কয়েকটা অঙ্ক দেখব এখান থেকে।